নমস্কার বন্ধুরা, ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা পটলের রেসিপি। দেখে বুঝতেই পারছো পটল দিয়ে রেসিপিটা হবে। প্রথমে আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। বাজার থেকে আনার পর পটলটা ভালোভাবে ধুয়ে নিতেই হবে। তারপর এটাকে এইভাবে শুকিয়ে নিচ্ছি, গা থেকে জলটা মুছে দিলাম। এরপর আমি পটলটার খোসা ছাড়িয়ে ওটাকে কেটে নেব। আর খোসা ছাড়িয়ে কাটতে কাটতেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমি চিত্রা দুর্গাপুর থেকে আমার ক্যান কুকিং ব্লগ নিয়ে এসেছি, যেখানে থাকে নিত্য নতুন সহজ রেসিপি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখতে থাকো আমার সঙ্গে নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি, যা অতি সহজে এবং অতি চটজলদি হয়ে যায়। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই আমি কিন্তু এগিয়ে যাব, এই আশা রাখছি। দেখো, পটলটা খোসা ছাড়ানোর পর ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে ছুরি দিয়ে সরু সরু করে একটা দিক কাটতে হবে, আরেকটা দিক রেখে দিতে হবে। যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে বটি দিয়ে যাদের সুবিধা সেটা দিয়েও কেটে নিতে পারো। এইভাবে সব কটা পটল কেটে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ এইভাবে ভালোভাবে মিশিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। দেখবে লবণ হলুদ মাখানোর সময় যেন হালকা হাতে মাখিও, না হলে সামনের দিকটা ভেঙে যেতে পারে। এবার আমি পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ বেসন, নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিলাম সামান্য আদা রসুনের পেস্ট। এবার এটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, দেখবে মাঝে যেন কোনো লাম্প না থাকে। এবার মিশিয়ে নেওয়ার পর আমি 2টো লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চলো, কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে পটল এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি। দেখবে ব্যাটারটা যেন ঠিক না হয়, পটলগুলো যেন দেখা যায়। এবার ব্যাস উল্টে পাল্টে ভালোভাবে পটলগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের ক্রিস্পি পটল পকোড়া। একটু সময় ধরে পটলটা ভাজবে, যাতে পটলের ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুটা পরিমাণে একটা পিঠ হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য। এবার 2 পিঠের কাঁচা ভাবটা চলে গেলে উল্টে পাল্টে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। চলো, এই 4টে পকোড়া প্রায় হয়ে এসেছে। এটাকে আরেকবার উল্টে দিয়ে আমি বেশ ভালোভাবে পকোড়াগুলো রেডি করে নিয়ে তুলে নেব। একইভাবে আমি বাকি 4টে পকোড়াও ভেজে নেব। আমি এখানে 4টে পটল নিয়েছিলাম, যাতে 8টা পকোড়া হয়েছে, কারণ পটলগুলো অর্ধেক করে কেটে নিয়ে পকোড়া করা হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে আজকের রেসিপিটা কতটা সহজ, কতটা চটজলদি হয়ে যায়। যদি ভালো লাগে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে।